হরে কৃষ্ণ, জয় নিতাই। সকলের চরণে কোটি কোটি প্রণাম জানাই। সকলেই আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করবেন। আমি এখন আপনাদের সঙ্গে কথা বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজগোপীদেরকে ভালোবাসতেন। ব্রজগোপীর প্রেম হচ্ছে বিশুদ্ধ প্রেম। তো বিশুদ্ধ প্রেম কাকে বলে? যেমন সোনাকে 50 বার পুড়িয়ে খাঁটি করলে তাকে আর পোড়ানো যায় না, তেমনি তানাদের সঙ্গে প্রেম হচ্ছে বিশুদ্ধ প্রেম। তো একটু বলি, মহাপ্রভু তিনি উদ্দণ্ড নৃত্য করছেন পুরীধামে, জগন্নাথ মন্দিরের সম্মুখে উদ্দণ্ড নৃত্য করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি উদ্দণ্ড নৃত্য করছেন। নৃত্য শেষ হয়ে গেল। সারানিশি নৃত্য করে প্রভাতকালে তিনি গম্ভীরায় প্রবেশ করলেন। সিংহদুয়ারে প্রবেশ করে এবার তিনি আড়াআড়িভাবে শয়ন করলেন। তো গোবিন্দ দাস তিনি হলেন প্রিয় সেবক। যেমন সন্তানের মধ্যে একজন প্রিয় সন্তান বাবা মায়ের থাকে, 5 জনের মধ্যে একজন প্রিয় হন। গুরুদেবের 5 জন শিষ্য ভক্তের মধ্যে একজন প্রিয় হন। তেমনি গোবিন্দ দাসের মতো সেবক গৌরহরির আর কেউ ছিলেন না। তো ভক্ত সবাই, সেবক সবাই হতে পারে না। ভক্ত হতে পারে কোটি কোটি, কিন্তু সেবক হওয়াটা মুখের কথা নয়। তো গোবিন্দ দাস তিনি এসে দেখলেন সিংহদুয়ারে প্রভু আমার আড়াআড়িভাবে শয়ন করে আছেন, কিন্তু এখন তৈল বাটিটা মানে তেলের বাটি গৌরহরির দরজার ওপারে। তাহলে তৈল বাটিটা আনতে হবে। মহাপ্রভুকে তৈল সেবা দিতে গেলে, শরীরকে মর্দন করতে গেলে তাহলে তেলের প্রয়োজন। তাহলে তেলটা তো ভেতরে আছে, আনবো কী করে? আর গৌরহরিকে সুস্থ করতে গেলে আমার তেলের প্রয়োজন। তো তেলটা আনবো কীভাবে? আনতে গেলে তো গৌরহরিকে ডিঙিয়ে যেতে হবে। তখন চিন্তা করলেন, ডিঙাবো, যত পাপ হয় আমার হবে, আমার গৌরহরি তো সুস্থ হন। আমার গৌর ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। আমার গৌর কৃপা করবেন, সেই কৃপাতে আমার পাপ মুক্তি হয়ে যাবে। গৌরহরিকে ডিঙিয়ে তেলের বাটিটা নিয়ে গৌরহরির সর্ব অঙ্গে মর্দন করে দিলেন। হরে কৃষ্ণ নাম বদনে আর হাতে গৌর সেবা। সেবা করছেন। সেবা করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। সূর্য উদয় হলো। সূর্য উদয় হলে মহাপ্রভু উঠে জাগরিত হয়ে উঠে বললেন, গোবিন্দ, তুমি রাত্রে প্রসাদ পেয়েছিলে? গোবিন্দ দাস কোনো কথা বললেন না। মহাপ্রভু হলেন অন্তর্যামী। তিনি সকল ভক্তের অন্তরের মধ্যে বিরাজ করে সকল ভক্তের অন্তরের কথা তিনি সকলেই জানেন, অনুভূতি করেন। গোবিন্দ, তুমি কি প্রসাদ পেয়েছিলে? গোবিন্দ বদনে কথা বলছেন না। গৌরহরি আমার করলেন কি, ভেতরে প্রবেশ করে দেখলেন প্রসাদটা ঢাকা আছে। গোবিন্দ, তুমি প্রসাদ পাওনি? সারানিশি তুমি না খেয়ে আছো, উপবাসে আছো? গোবিন্দ উত্তর দিলেন, প্রভু, ওই প্রসাদটা যদি আমি আনতে যাই তাহলে তোমাকে ডিঙিয়ে আমাকে প্রসাদটা আনতে হবে। আমি কিভাবে প্রসাদটা নিয়ে আসব? গৌরহরি অন্তরে প্রেম, বাহিরে একটু ক্রোধান্বিত হয়ে বললেন, গোবিন্দ, প্রসাদ তুমি খাওনি, আমাকে ডিঙিয়ে যেতে হবে পাপের ভয়ে, কিন্তু তুমি তেলের বাটিটা কিভাবে এনেছিলে? তেলের বাটিটা তুমি কিভাবে এনেছিলে? তেলের বাটিটাও তো দরজার ওপারে ছিল। তখন গোবিন্দ কেঁদে বললেন, প্রভু গো, আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মসুখ হেতু গোপী না করে বিচার, কৃষ্ণ প্রেম দিতে করেন সঙ্গম বিহার। ব্রজগোপিকাগণ সকল সময় কৃষ্ণকে সুখ দেওয়ার জন্যে তাঁরা যা কিছু করতেন কৃষ্ণ সুখ দেওয়ার জন্যে। তাহলে আমি সেই কথা অনুভব করে
আমি তেলের বাটিটা নিয়ে এসে তোমাকে সেবা দিয়েছি, কিন্তু আমার ইন্দ্রিয় সুখের জন্যে আমি আর প্রসাদটা আনতে পারিনি। ওই প্রসাদটা আনলে যদি আমার নিজের সুখের জন্যে প্রসাদটা নিয়ে আসি, তাহলে আমার সেইটাই হবে পাপ। আর যে পাপ আমি করেছি, তোমাকে ডিঙিয়ে তেলের বাটিটা নিয়ে এসেছি, এ পাপ আশা করি আমার খণ্ডন হবে। গৌর হরি বললেন, তোমার মতো ভক্ত যেন যুগে যুগে আমার হয়, আর তোমার মতন ভক্ত যেন যুগে যুগে সকলের ঘরে জন্মগ্রহণ করেন। আর তোমার মতো ভক্ত যদি হন, যিনি হবেন, আমি সদা সর্বক্ষণ আমি তানার পুত্র হয়ে আমি তানার পাশে থাকব। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, লাখ লাখ কথা আর কি শুনবো, কি বলবো। শশাগড়া পৃথিবী, শশাগড়া পৃথিবীতে যত শাস্ত্র গ্রন্থ আছেন, সব আমাদের শিক্ষার লাগি। হ্যাঁ, সব আমাদের শিক্ষার জন্যে, কিন্তু আমরা শিখছি কই? বলছি একরকম, করছি আর এক রকম। জয় রাধে। তাহলে সন্তান ভাত দিচ্ছে না, গলা ধরে বার করে দিচ্ছেন, তাহলে সন্তানে ভাত দেবে যদি তোমরা সকলেই কুন্তী হতে পারো। মাতা কুন্তী হলে তোমাদের সন্তান আর ঘরের বাহির করবে না। কিন্তু যদি আমরা গান্ধারী হই, গান্ধারী হলে শতপুত্রের জন্ম দেব, কিন্তু একটা সন্তানও আমাদের হবে না। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। চরণে কোটি কোটি প্রণাম। সকলে আশীর্বাদ করবেন। রাধে রাধে।